আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে জাল টাকা ছড়ানোর জন্য আবারও সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। তবে তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির 2 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কোরবানির হাটকে টার্গেট করে জাল টাকা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কাউসার ও মোহাম্মদ কামাল। সোমবার রাতে কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকায় একটি 5তলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট 8 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। 5 মে মঙ্গলবার কেরানীগঞ্জের কদমতলীতে ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা মুজিবনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গতকাল রাত 10টা থেকে 10:30টার ভিতরে তারা জনাব কামাল সাহেব তার বাড়ির 5তলা ভবনের 3তলা থেকে জনাব কাউসার, যার বয়স 50, তাকে প্রথমেই গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে 6 লক্ষ জাল টাকা উদ্ধার করে। এবং সেই সময় তার সাথে থাকা কাউসারের সাথে থাকা কামাল, যার বয়স 51, তাকেও গ্রেপ্তার করে এবং তার কাছে রক্ষিত প্লাস্টিকের ব্যাগ থেকে 2 লক্ষ জাল টাকা জব্দ করা হয়। জাল টাকা জব্দকালীন সময় জাল টাকা ছাপানোর মেশিন, সিল এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণও জব্দ করা হয়। তিনি আরও বলেন, কাউসার দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে জাল টাকার সঙ্গে জড়িত। এর আগেও তাকে 6 বার গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 7টি মামলা করা হয়েছে। প্রতিবারই জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে সে। এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। কাউসার একজন পেশাদার জাল টাকা ব্যবসায়ী। তারা বিভিন্ন ঈদ, পূজা, পার্বণকে লক্ষ্য করে মার্কেটে জাল টাকা তারা ছড়িয়ে দেয়। তো আপনারা অবগত আছেন, সামনে আমাদের ঈদ আছে, কোরবানির ঈদ। এটিতে একটি বাণিজ্যিক পসরা বসে, বাণিজ্যিক টাকা পয়সার অনেক লেনদেন হয়। তো তারা এই ঈদকে টার্গেট করে সামনে রেখে তারা এই জাল টাকা ছাপানোর কাজ করছিল। তো আমরা তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আপনারা অবগত হবেন যে কাউসার, যার নামে ঢাকা শহরে, ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে 7টি জাল টাকা ছাপানো সংক্রান্ত জাল টাকার মামলা রয়েছে এবং এদের নামে ইতিমধ্যে আমরা কেরানীগঞ্জ মডেল থানাতে স্পেশাল পাওয়ার অ্যাক্টের 25-এর এ ধারায় আমরা মামলা রুজু করেছি। তাদের রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ড শেষে তাদের আরও কারোর যদি কোনো সংশ্লিষ্টতা থাকে সেই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের তদন্তে এগিয়ে নিয়ে যাব।